নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো কড়াইশুঁটি আর আলু দিয়ে থেচা কড়াইশুঁটি আলুর তরকারি, থেচা মশলায় করে দেখাবো কড়াইশুঁটি আলুর তরকারি। দারুণ টেস্ট হয় কিন্তু। আলুগুলো দেখো সুন্দর, নতুন আলু সুন্দর করে ছুলে কেটে রেখেছি। আর কড়াইশুঁটিও কিন্তু ভালো করে ছুলে নিয়েছি। এবার নিয়েছি এখানে ধনেপাতা, রসুন আর লঙ্কা। আচ্ছা, এবার দেখো রসুন, ধনেপাতা, রসুন, একটুখানি আদাও নিয়েছি, দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা। এটাই কিন্তু বাটবো আর এটাই কিন্তু মশলা। আচ্ছা, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার প্রথমে একটু কড়াইশুঁটিটা দিয়ে দিয়েছি। কড়াইশুঁটিটা একটুখানি ভেজে দেবো। আর কড়াইশুঁটি মানে আমরা জানি নয় কড়াইশুঁটি আলুর তরকারি, বা কড়াইশুঁটি হচ্ছে কড়াইশুঁটিতে ঘুগনিও হয়, আর না হলে কচুরি। এই রান্নাটাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। আচ্ছা, এবার কড়াইশুঁটিটা কিন্তু ভাজা হচ্ছে। এবার এখানে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়েও কিন্তু ভেজে নেব ভালো করে, জাস্ট একটুখানি ভালো করে, মানে কালারটা একটুখানি চেঞ্জ হয়ে যাবে, তারপরে কিন্তু নামিয়ে নেব। কড়াইশুঁটি কিন্তু তুলে নিয়েছি। এবার ওইখানে তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে ফোড়নে দিচ্ছি তেজপাতা, একটু দিয়েছি জিরে, আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা, তার সাথে দিয়ে দিচ্ছি একটু হিং। আচ্ছা, এবার দেখো এখানে কিন্তু ফোড়নটা হয়ে গেছে। এবার প্রথমে দিয়ে দেবো এখানে আলুটাকে কিন্তু আগে প্রথমে ছাড়বো, যেহেতু আলুটা সিদ্ধ তো একটু সময় লাগবে, সেই জন্য। ওদিকে কড়াইশুঁটি ধরো ভাজা মানে সিদ্ধ হয়ে গেছে। এবার আলুটাকে, আর নতুন আলু সেহেতু কিন্তু একটু সেদ্ধ হতে, রান্না হতে একটু সময় লাগে। আর নতুন আলুটা অদ্ভুত, যখন রান্না হয় তখন যেন মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা হলেই শক্ত হয়ে যায়। এবার এটাকে আবার কিন্তু একটু ঢেকে দিয়ে রান্নাটা করবো। আচ্ছা, এবার কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলছি, থালাটা তুলে এবার আলুটাকে কিন্তু একটু নাড়িয়ে নেব। নিয়ে এবার প্রথমে আলুটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে প্রথমে এটা দেবো সেদ্ধ হওয়ার জন্য, যেটা সবার আগে প্রয়োজন সেটা হচ্ছে নুন। এখানে কিন্তু নুনটা আমি আগেই দিয়ে দেবো, আর পরে যদি লাগে তখন স্বাদ অনুযায়ী নুন দেওয়া যাবে। আগে সেদ্ধ হওয়ার জন্য নুনটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবার এটা আলুটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে কিন্তু আবার আমি থালা দিয়ে ঢেকে দেবো। ওদিকে আলুটা সেদ্ধ হোক, আর ততক্ষণে কড়াইশুঁটি কিন্তু এখানে রান্নাটাতে একটু পরিমাণে বেশি লাগবে। এখানে যে কড়াইশুঁটিটা ভেজে রেখেছি তার থেকে কিছুটা কড়াইশুঁটি নিয়ে আমি একটু হামুন দিস্তাতে একটুখানি থেতো করে নেব। যেহেতু ভাজা হয়েছে, কড়াইশুঁটিটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে, তার জন্য কিন্তু এবার থেতো করতে সুবিধা হবে। এটা কিন্তু শিলপাটাতেও করতে পারো, তবে খুব মিহিভাবে কিন্তু পেস্ট করলে চলবে না, একটু দানা দানা থাকবে, সেই অবস্থায় কিন্তু এটাকে রাখতে হবে। এবার ঢাকনাটা তুলে দেখো আলুটাকে, মানে সেদ্ধ করার জন্য যে ঢেকে দিয়েছি। আর এবার ঢাকনাটা তুলে দিলাম, দিয়ে এবার এখানে কিন্তু আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, মানে আদা, ধনেপাতা, তারপরে রসুন, লঙ্কার, সেটা দিয়ে দিলাম এখানে। ওই একটু আদাটা মনে একটু বড় টুকরো ছিল, এটা ভালো করে পেস্ট হয়নি, তাই জন্য আগে তুলে নিলাম। নিয়ে এবার এই মশলাটাই কিন্তু রান্নার, আর কোনো মশলা ব্যবহার করব না। এবার এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নেব, তাই ঢেকে কিন্তু রান্না করব। ঢাকনাটা তুলে দিলাম এবার, দিয়ে এবার দেখো ঝোলটা কিন্তু প্রায় ফুটতে শুরু করেছে। এবার এটাকে কিন্তু এভাবে কিন্তু আগে ভালো করে কষিয়ে নেব, কারণ রসুনের একটা কাঁচা গন্ধ আছে, সেটাকে কিন্তু আগে যেতে হবে, তারপরে কিন্তু রান্নাটা ততক্ষণে কিন্তু অনেকটাই কষে যাবে। আচ্ছা, প্রথমে দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো। নুন যেহেতু আগে দেওয়া আছে, আমি নুনটা এখন আর দিচ্ছি না। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ব্যাস, গুঁড়ো মশলা কিন্তু এখানে আর কিচ্ছু দেবো না। এবার এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব, নিয়ে আবার কিন্তু এটাকে ঢেকে রান্না করব। এই রান্নাটা কিন্তু একটু অন্য রকমের, মানে কড়াইশুঁটির কিন্তু ঘুগনি বলো, বা কড়াইশুঁটি দিয়ে আলুদের তরকারি, সেই প্রসেসে না, প্রসেসটা একটু অন্যরকম। তবে খেতেও কিন্তু দারুণ, ভাতের সাথে বলো, রুটি, লুচি, পরোটা সবের সাথেই ভালো লাগে। এবার ঢাকনাটা তুলে দিচ্ছি, দিয়ে এবারে দেখছি দেখো ঝোলটা কিন্তু অনেকটা কষে গেছে, মানে রসুনের কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে। এবার এটাকে কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার যে কড়াইশুঁটিটা আমি হামুনটির সাথে মানে থেতো করে রেখেছিলাম, সেটাকে আগে দিলাম, দিয়ে এবার এটাকে কিন্তু আগে ভালো করে মিশিয়ে নেব। এরপরে এটাকে একটু মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি গোটা
কড়াইশুঁটি যেটা আস্ত আছে সেটাও দিয়ে দেবো। এখানে দেখো আমি একটু আলুটা দেখে নিলাম যে আলুটা সেদ্ধ হচ্ছে কিনা, কিন্তু না এখনও সেদ্ধ হয়নি, আর একটু হবে। এবার গোটা কড়াইশুঁটিটা কিন্তু এবার দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটাকেও কিন্তু আবার একটু ঢেকে দেবো, তাহলে একদম কড়াইশুঁটির মধ্যেও কিন্তু মশলাগুলো ঢুকে যাবে। আচ্ছা, কড়াইশুঁটিটা কিন্তু এবার দেখো এবার কিন্তু ভালো করে কিন্তু কষে গেছে, একদম জলটা কিন্তু শুকিয়ে গেছে। এবার এখানে আমি আমার প্রয়োজন মতন এখানে জল দিয়েছি। দেখো এখানে আমি কাপ মেপে জল দিয়েছি, 2 কাপ মতন এখানে জল দিয়ে দেবো। এবার জলটা কিন্তু প্রয়োজন মতো, তোমরা যদি মনে করো না আমি শুকনো শুকনো খাবে তাও কিন্তু খেতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখানে 2 কাপ মতো জল দিয়েছি যাতে মশলা টশলা সব ভালো করে একদম কষে যায়, সেই জন্য কিন্তু 2 কাপ জল দিয়ে এটাকে আবার ঢেকে দেবো। আচ্ছা, ঢাকনাটা তুলে রেখেছি। এবার কিন্তু এখানে কড়াইশুঁটির যখন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। গরম মশলাটা কিন্তু অপশনাল, এখানে কিন্তু গরম মশলার বদলে কিন্তু কসুরি মেথিও দিতে পারো। আচ্ছা দেখো ঝোলটা কিন্তু আমার ফুটে গেছে, এর উপর দিয়ে কিন্তু আমি একটু আমচুর পাউডার দিয়ে দিলাম। আমচুর পাউডারটা দিলে এটা টক হবে, যেহেতু আমি এখানে টমেটো ব্যবহার করিনি সেই জন্য। এবার দেখো আমার হয়ে গেছে। এবার ঝোলটা আরেকটু ফুটবে, একটু টেনে যাবে, তারপরে কিন্তু আমি নামিয়ে নেব। একটুখানি আরেকটু শুকনো হবে, তারপরে কিন্তু এটাকে আমি ঝোলটাকে নামিয়ে নেব। এবার এটাকে কিন্তু একটু ঢেকে দিলাম। আচ্ছা দেখো, কড়াইশুঁটির এই অভিনব পদ্ধতিতে কড়াইশুঁটি রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো? এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর আমারটা ঝোল রেখেছি রুটির সাথে খাওয়ার জন্য। আর যদি মনে করে লুচির সাথে খাবে তাহলে কিন্তু একটু শুকনো করে ওটা করতে পারো, দারুণ লাগে। এখনও কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে, বাজারে এনে খেয়েও আমাকে জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছে তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।